না স্যার বাবা গরু খানা কয় টাইম দেন ভাই? হ্যাঁ খানা কয় টাইম দেন? সকালে ঘাস, সকালে ঘাস, না সকালে খেত, হ্যাঁ। দুপুরে ঘাস, রাত কেউ যদি আদার্স খাওয়া দানাদার খাদ্য। দানাদার খাদ্য দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে 3 বেলা খাদ্য দিই। ইয়ে দিবেন ঘাসটা বাড়া দিবেন। না ঘাস খেতে আছে ইনশাল্লাহ। ঘাস হতো না, হ্যাঁ। হালকা করে হালকা করে দেন। মুশি কত দেন? ভুসি আপনার 4 কেজি, 4.5 কেজি, 5 কেজি মতন পড়ে সারাদিন? আজকে দানাদার খাদ্যের লগে 3 কেজি দিয়ে দিই হিসাবে। আচ্ছা আর এমনি যদি দিই এটা ফালা দিয়ে ভুসি আজকে বাড়া দিই, আচ্ছা যাও খাবাই, দানাদার খাদ্য খাবাই। আলহামদুলিল্লাহ। একজন সফল খামারি, উনি সত্যি অসাধারণভাবে ওনার এই গরুগুলো লালন পালন করে এবং উনি পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া সব কিছুই উনি 100% উনি অ্যাকুরেট সব সময় এগুলা রাখেন তিনি। আর ওনার মুখ থেকে আমরা আজকে ওনার সফলতার গল্প শুনব এবং আরেকজন উদ্যোক্তা ভাই এটাকে অবশ্যই আপনি দয়া করে এটাকে শেয়ার করে দিবেন এবং আপনি এটাকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, দেখবেন আপনিও উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। গরু আলাদা আমার একটা শখ। আলহামদুলিল্লাহ গরু পালে আমি অনেক লাভবান হয়েছি। কিন্তু ইনশাআল্লাহ এখন তো আসলে ওই খাদ্য আর আপনার ভুসির দাম বাড়ানে একটু আপনার লাভবানটা কম। তো ইনশাল্লাহ আমি ঘাস খাবাই, আমি গরু পালি। আলহামদুলিল্লাহ আমি অনেক টাকা ঋণ ছিলাম, ইনশাল্লাহ আমি ঋণগুলো গরু পালি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সহযোগিতা করছে, আমি অনেক লাভবান হয়েছি। ঋণগুলো আমার পরিশোধ হয়ে গেছে ইনশাল্লাহ। এই গরু পালি আমি অনেক কিছু করছি, কিন্তু কাপড়ের ব্যবসা করছি, ব্যবসা করিও আসলে এত লাভবান হইতে পারি না। অনেক টাকা ঋণ ছিলাম। কতগুলো লস নেই এই গরুগুলা আমি ফালি, কতগুলো লস নেই আলহামদুলিল্লাহ আমি অনেক ঋণ দিছি, অনেক অবস্থা ইনশাল্লাহ আমার ভালো আছে। তবে আল্লাহ পাক যেহেতু সকলে হেফাজত রাখে, ভালো রাখে, সকলে যেহেতু আসলে বিদেশটা কিছু না ভাই, বিদেশে না যা দিয়ে গেছি কিন্তু আপনি 10টা গাভী হালেন, 5টা গাভী হালেন, ফালি দিয়ে গেছি কিন্তু আপনি সঠিক পরিচালনা করেন, ইনশাল্লাহ বিদেশের পয়সা আপনার দেশে আপনার ইনকাম করা যায়। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুরুত্বপূর্ণ কথা